মধ্যে যে ম্যাচটি হয়ে গেল, প্রথমে সূর্যকুমার যাদব টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। যে প্লেয়ারগুলো খেলছিল তার মধ্যে দুজন পরিবর্তন হয়েছিল, জাসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী। তার পরবর্তী রিপ্লেসমেন্ট হিসাবে দুজন প্লেয়ার খেলতে নেমেছিল, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। তো কালকে ইন্ডিয়া এবং ওমানের মধ্যে যে ম্যাচটি হয়ে গেছে, সত্যি বলতে যারা ব্যাট পায়নি ইন্ডিয়া তাদের আগে আগে ব্যাট করাচ্ছিল সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করতে এসেছিল সুমন গিল এবং অভিষেক শর্মা 15টি বল খেলে 38টি রান করেছে। আর একজনের কথা বাদ দিন, ও তো টি20 ক্রিকেটে ওর যোগ্যই নয় আমি মনে করি সুমন গিল, তাও ওকে নিয়ে গেছে ইন্ডিয়া। আজকে আবার 5 রানে আউট হয়েছে 8টি বল খেলে। তারপর সঞ্জু স্যামসন 45টি বল খেলে 56টি রান করেছে, খুব সুন্দর ক্রিকেট খেলেছে। তারপরে হার্দিক পান্ডিয়া 1টি বল খেলে রান আউট হয়ে গেছে গ্রিন কারে। তারপরে যারা ব্যাট পায়নি প্রত্যেকে ব্যাট দিয়েছে। অক্ষয় প্যাটেল 13টি বল খেলে 26 রান করেছে এবং তিলক বর্মা 18টি বল খেলে 29টি রান করেছে। এবং বাদবাকি যে ছিল হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, তারপরে অর্শদীপ সিং প্রত্যেকে ব্যাট করেছে, মোটামুটি প্রত্যেকে ব্যাট দিয়েছে। তো যারা ব্যাট পায়নি তা দিয়েছে। জবাবে ইন্ডিয়া কিন্তু চাইলে সূর্যকুমার যাদব যদি মনে করতো 200 রানটাও তিনি ব্যাট করতে এসে টপকে দিতে পারতো, তাও ইন্ডিয়া 200 রানটা টপকায়নি, কারণ প্রত্যেকে ব্যাটিং পায়নি, তাদেরকে একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছিল। সামনে যেহেতু দুটো ভালো ম্যাচ রয়েছে ইন্ডিয়ার এবং পাকিস্তান, যতই পাকিস্তান টিমটা দুর্বল থাকুক না কেন, ইন্ডিয়া তাও পাকিস্তানকে সাথে হারাতেই হবে এমন একটা মনোবল থাকে। তার জন্য প্রত্যেকের প্র্যাকটিসের একটা প্রয়োজন থাকে, তাই প্র্যাকটিস করিয়ে নিচ্ছিল। তো যাই হোক, মোটামুটি চাইলে 200 রানের ওপরে টপকে দিতে পারতো ইন্ডিয়া, সেটা করেনি। সূর্যকুমার যাদব ব্যাটেই আসেনি মোটামুটি। তো জবাবে 20 ওভারের বিনিময়ে 188 রান করতে সক্ষম হয় ইন্ডিয়া। তো সত্যি বলতে ওমান যখন ব্যাটিং করতে এসেছিল তাদের ওপেনিং জুটি 56 রানে ভাঙে, তারপরে 149 রানে ভাঙে। অসাধারণ ক্রিকেট খেলেছে তারা, অসাধারণ ক্রিকেট খেলেছে। 4 উইকেটের বিনিময়ে জবাবে তারা 174 রান করতে 67 রান করতে সক্ষম হয়। অসাধারণ ক্রিকেট খেলেছে, এই কারণে তারা করতে পেরেছে রানটা। ইন্ডিয়া কালকে অর্শদীপ সিং বল করেছে, হর্ষিত রানা বল করেছে, তিলক বর্মা বল করেছে, অভিষেক শর্মা বল করেছে, হার্দিক পান্ডিয়া বল করেছে, কুলদীপ যাদব বল করেছে, প্রত্যেকেই বল করেছে। যেসব বোলাররা বল করে না তারা প্রত্যেকের দিয়ে বল করিয়েছে, ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছিল। শিবম দুবে বল করেছে, প্রত্যেকেই বল করেছে। আর সত্যি বলতে ইন্ডিয়ান ক্রিকেট টিমের কাছে এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট জিততে গেলে অনেকটা এটা স্বপ্ন বলে ভাবতে হবে, কারণ ইন্ডিয়ার কাছে এখন পাকিস্তান অনেক পিছিয়ে। যাই হোক, মোটামুটি আজকের ম্যাচ রয়েছে শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ। তো ম্যাচটা দেখতে থাকবেন সবাই। আর সবথেকে খারাপ লাগছিল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে যখন ম্যাচটা হেরে যায়, তো আমি টাইম পাইনি বলে ভিডিওটা বানাতে পারিনি। ওয়েলা লাগে বলে যে বোলিংটা ছিল লাস্ট ওভারে, আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী, তিনি তার 5টি বলে 5টি ছক্কা মেরেছিল এবং একটি নো বল ছিল। নো বলটি 1টি রান হয়েছে এবং লাস্ট বলটি 1 রান হয়েছে। সেই সুবাদে তার বাবা, ওয়েলালাগের বাবা, তিনি ছেলের ওই সময়টাকে নিজে আর কন্ট্রোল করতে পারেননি, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছে। ম্যাচ শেষে তাকে জানানো হয় তার বাবা মারা গেছে, কিন্তু তিনি তারপরে শ্রীলঙ্কায় গিয়ে বাবার শেষ দেখাটা দেখে এসেছে। যাই হোক, যখন মোহাম্মদ নবী শুনবে যে তার এই 6টা বলে 5টি 6 মারার এই যে যন্ত্রণা, এই যে একটা দুর্ভোগের সময়, তার বাবা সেটা নিতে পারেনি, যার জন্য হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো এটা একটা দুঃখের বিষয়। যাই হোক, মোটামুটি সময় পাইনি বলে ভিডিওটা বানানো হয়নি, কালকে একটু ব্যস্ত ছিলাম। তো সত্যিই আফগানিস্তান ক্রিকেটে হেরে গেছে হয়তো, কিন্তু অসাধারণ ক্রিকেট আফগানিস্তান খেলেছিল, কিন্তু বোলিং পারফরমেন্স যার জন্য ভালো হয়নি, আফগানিস্তান হেরে গেছে। অনেকটাই রান করেছিল। এই টি20 দুবাইয়ের মতো ক্রিজে 169 রান 170 টার্গেট দিয়েও যে হেরে গেছে, 1 ওভার বাকি থাকতে রানটা তুলে নিয়েছে। সত্যি কুশল মেন্ডিস কালকের অসাধারণ ব্যাট করেছে, শ্রীলঙ্কার অসাধারণ ব্যাট করেছে কুশল মেন্ডিস। তারপরে
কমলেন্দু মেন্ডিস, দুজনে অসাধারণ ব্যাট করেছে। তারপরে যারা মিডলে রয়েছে, ওপেনার রয়েছে, তারা অসাধারণ খেলে গেছে। কুশল পেরাও খারাপ খেলেনি, খেলে গেছে, যার কারণে শ্রীলঙ্কা খুব ইজি রানটা চেস করে দিয়েছে। আর সবথেকে বড় ভুল কী বলতো দেখি, আফগানিস্তানের একটা সময় মনে হচ্ছিল যে আফগানিস্তান ক্রিকেট 140ও করতে পারবে না, কিন্তু মোহাম্মদ নবী লাস্ট ওভারে যে 32 রানটা নিয়ে অসাধারণ ক্রিকেট খেলে দিয়েছে। যাই হোক, হেরে গেছে যখন গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে গেল। বাংলাদেশ তো শুধুমাত্র অপেক্ষায় ছিল যে শ্রীলঙ্কা জেতার অপেক্ষায়, তা শ্রীলঙ্কা জিতলো। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কোয়ালিফাই করেছে। তো গ্রুপ এ থেকে কোয়ালিফাই করেছে ইন্ডিয়া এবং পাকিস্তান, গ্রুপ বি থেকে কোয়ালিফাই করেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা খেলবে এবং ইন্ডিয়া এবং পাকিস্তান খেলবে, 4টি দল খেলবে। খেলে মোটামুটি 2টি দল নির্বাচিত হবে ফাইনাল, এবং ফাইনালে দেখা যাবে কে কার সাথে খেলবে। ইন্ডিয়া তো ফাইনাল খেলছে কনফার্ম, তবে আমার মনে হয় ওই দিক থেকে শ্রীলঙ্কাই আসবে, বাংলাদেশ আসতে পারবে না। যাই হোক, মোটামুটি দেখতে থাকবেন, পাশে থাকবেন, আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।